10 বছরের বালক মুহাম্মদুল্লাহ হাফিজি এলাকায় তিনি লেখাপড়া করেন, আল্লাহর কোরআন শিখতেছেন, কষ্ট করে করে লেখাপড়া করেন। ভাইয়েরা বন্ধুরা, হঠাৎ করে মন চাইল আমি ভালো করে লেখাপড়া করার জন্য ভারত চলে যাব। বর্তমানে আমরা ভারত দারুল উলুম দেওবন্দ যাই। তখনকার সময়ে ভারতের পানিপত ছিল সবচেয়ে ভালো জায়গা, লেখাপড়ার সবচেয়ে উত্তম জায়গা। পানিপত যাইতেন আমাদের উস্তাদগণ, আমাদের উস্তাদের উস্তাদগণ তারা ভারতের পানিপত যায় লেখাপড়া করতেন। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহর অন্তরও তিনি মন চাইল আমিও ভারতের পানিপত যায় আল্লাহর কোরআনকে সিনায় নিব। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআনের বিদ্যা সিনায় নিব, আলেম হব, কোরআনের ভালো একজন আলেম হব, ধারক বাহক হব, তারপরে দেশে ফিরে আসব। কিন্তু কেমন করে তিনি ভারত যাবেন, পানিপত কেমন করে যাবেন? ছোট্ট বালক, কিছুই তো জানেন না, রাস্তাঘাট কিছুই তো বুঝেন না। মার কাছে অনুমতি চান, মা রাজি হয় না। বাবার কাছে অনুমতি চান, বাবা রাজি হয় না। কে রাজি হবে? এত ছোট বালক, কেমন করে তুমি ভারতে যাবা? কেমন করে তুমি পানিপত যাবা? রাস্তাঘাট চিনবা কেমন করে? কোন মা বাবা দুজন রাজি হয় না। আল্লাহর ওলি মনের ভিতরে তামান্না, মনের ভিতরে ইরাদা, মনের ভিতরে ইচ্ছা, কেমন করে তিনি পানিপত যাবেন, কেমন করে যাবেন। দিলের ভিতরে একটা তুফান শুরু হয়ে গেল। কিন্তু মা তো রাজি না, বাবা তো রাজি না। কেমন করে বাপ মারে রাজি করাবেন? ছোট্ট একটা বাচ্চারে তিনি কোরআন পড়াইতেন, কোরআন শিখাইতেন। মাস শেষে ওই বাচ্চার বাবা হুজুরকে 10টা টাকা দিল মাসিক বেতন। ওই 10টা টাকা পকেটে পাওয়া মাত্রই আল্লাহর ওলি পাকা পুক্তা নিয়ত করে ফেললেন, ইনি ভারতের পানিপত কোরআনের আকর্ষণে তিনি চলে যাবেন। কারণ পানিপত থেকে আল্লাহর কোরআন তাকে চুম্বকের মতো টান দিছে। আল্লাহু আকবার। কেমন করে বসা থাকে, কেমন করে থাকে। মাকে বললেন, মা আমি আমার খালার বাড়িতে একটু বেড়াইতে যাই, মা যদি একটু দেরি হয় টেনশন করবা না। এই বইলা তিনি রওনা দিয়া দিলেন। কয়েকদিন আগেও আমি হুজুরের বাড়ির এলাকার নোয়াখালীতে প্রোগ্রাম করে এসেছি। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ, ওনার বাড়ির পাশেই প্রোগ্রাম করে এসেছি, মাহফিল করে এসেছি। ওইখান থেকে আল্লাহর ওলি এতটুকু শুধু জানতেন, চাঁদপুর লঞ্চঘাট থেকে স্টিমার যায়, লঞ্চ যায় খুলনা, ওই খুলনা থেকে আবার ট্রেনে ভারত যাইতে হয়। চাঁদপুর থেকে লঞ্চে অথবা স্টিমারে যাওয়া লাগবে খুলনা। তিনি চাঁদপুর কেমন করে আসবেন? পায়ে হেঁটে রওনা দিয়ে দিলেন। প্রায় 20 মাইল বাড়ি থেকে চাঁদপুর, এতটুকু জায়গা তিনি ছোট্ট বালক একা একা পায়ে হেঁটে হেঁটে চাঁদপুর পৌঁছে গেলেন। আল্লাহু আকবার। কেমনে সম্ভব? আল্লাহ চাইলে সব সম্ভব, ঠিক কিনা? আল্লাহ চাইলে, আল্লাহ যদি পছন্দ করে ফেলে, আল্লাহ যদি কবুল করে ফেলে, তাহলে কোনোটাই আর অসম্ভব থাকে না। চাঁদপুর লঞ্চ ঘাটে চলে আসলেন পায়ে হেঁটে, প্রায় 20 মাইল। আল্লাহু আকবার, জোরে কোন। লঞ্চ ঘাটের পাশে ইনশাআল্লাহর ওলি ঘুরেন। তিনি বুঝেন না কোন লঞ্চ কোন স্টিমার খুলনা যায়। নদীর পারে পারে তিনি ঘুরেন, কে তাকে সঙ্গে করে খুলনা নিয়ে যাবে। হঠাৎ করে একজন মানুষ, অপরিচিত মানুষ, হুজুরের কাছে এসে ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা, তুমি একা একা নদীর পাড়ে ঘুরতেছো কেন? কি হয়েছে? কোথায় যাবা? কোথা থেকে তুমি এসেছো? আল্লাহর ওলি বলেন, চাচা আমি এসেছি চাঁদপুর, আমি এসেছি খুলনা নোয়াখালী থেকে। যাবা কোথায়? যাব খুলনা। কিন্তু আমি চিনি না কোন লঞ্চে উঠলে পরে খুলনা যেতে হয়, কোন স্টিমারে উঠলে পরে খুলনা যেতে হয়, আমি চিনি না। সাথে সাথে লোকটা কই, বাবা টেনশন করবা না, টেনশন করো না, আমিও খুলনা যাব, আমি তোমাকে নিয়ে সাথে করে টেনশন ছাড়া পৌঁছায় দেব। আল্লাহর ওলি ব্যবস্থা করে দিলেন। কে? আর একটু জোরে বলেন, কে? উঠে গেলেন স্টিমারে, পৌঁছে গেলেন খুলনা।
এইবার লোকটা চলে গেল আর বলতেছে, বাবা আমি আমার মতো করে এখন চলে যেতে হবে, কিন্তু বাকি রাস্তা আর তোমার সঙ্গ দিতে পারলাম না। এই বলে লোকটা আস্তে আস্তে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোট্ট বালক, 10 বছরের বালক মোহাম্মদুল্লাহ হাফিজি কোথায় রেল স্টেশন, কোন রেলে উঠতে হয়, কেমনে টিকিট কাটতে হয় কিছুই তো জানেন না, কিন্তু মনের ভিতরে শুধু তামান্না পানিপথ যাব, পানিপথ যাব, কারণ আমার আল্লাহর কালাম আমাকে চুম্বকের মতো টানে। আমি তো চুম্বকের আকর্ষণে পড়ে গেছি। কেমন করে যাব, কেমন করে যাব জানি না। ও মালিক, তুমি আমাকে ব্যবস্থা করো। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলে আমার উপরে যারা ভরসা করে 100 আমি আল্লাহ তার সাথে লেনদেন করি 100। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর উপরে 100 ভরসাই করতে পারি না। সমস্যাটা হলো এই জায়গায়, আল্লাহর ওলি তিনি কেমন করে যাবেন, ভরসা তো আল্লাহ পাকের উপর, যাবেন কেমন করে কিছুই জানেন না। আল্লাহর সাহায্য এইবার নামলো, আল্লাহ পাক তো নজরে রাখছেন, আল্লাহর রহমতের নজর, আল্লাহ রহমতের নজর তো পড়ে গেছি। যাবেন তো যাবেন, কেমন করে তিনি যাবেন ব্যবস্থা করেন আল্লাহ। পাগলা কুকুরে আইসা হুজুরকে কামড় মারলো, পাগলা কুকুরে কামড় মারলো, সাথে সাথে হাওমা করে মাটিতে পড়ে গেলেন, চিৎকার শুরু করে দিলেন। এলাকার মানুষেরা আইসা দৌড়ায় হুজুরকে কোলে উঠায় নিল। মানুষেরা কয়, হায় হায়, এই বাচ্চাটা জানি কার, এই বাচ্চাটা জানি কার, বাচ্চাটারে পাগলা কুত্তায় কামড় মারছে। মানুষেরা কুলে লইয়া দৌড়াইয়া তারা হাসপাতালে নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেল। মানুষের কলিজায় দরদ ঢুকায় দিছেন কে? আর একটু জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কই, জিবরাইল জমিনে এলান করে দাও, অমুক আমার প্রিয় বান্দা, আমি তারে ভালোবাসি। এলান করে দাও তামাম জমিনবাসীও যেন তারে ভালোবাসে। আমি যারে ভালোবাসি তারাও যেন ভালোবাসে, তুমি এলান করে দাও। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি মানুষের কলিজার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরদ ঢুকায় দিলেন, মায়া ঢুকায় দিলেন। হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার চিকিৎসা করাবে, কিন্তু ডাক্তার কয়, এই বাচ্চা তোমাদের কি হয়? মানুষেরা কয়, জানি না, বাচ্চাটা কার তাও জানি না, তবে বাচ্চাটা বলতেছে সে নোয়াখালী থেকে এসেছে, বহু দূর থেকে এসেছে, আমাদের এলাকার বাচ্চা নয়। কিন্তু চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে, মায়া লাগে। কারণ বড় হলে যে আল্লাহর ওলি হয়, শিশুকালে তার চেহারার মধ্যে আল্লাহ সেই নূর দিয়া দেয়। আল্লাহর ওলির চেহারা দেইকা মানুষের কলিজায় মায়া লাগলো। এইবার মানুষেরা কয়, ডাক্তার চিকিৎসা কর, যা লাগে আমরা দেখব। ডাক্তার কই, এটা তো পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা, এই চিকিৎসা বাংলাদেশে নাই। এই চিকিৎসা যদি করাইতে হয় পাঠাইতে হবে ভারতের পানিপথ। জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, যদি याद खुदा हीचे दिगर कार नदारम, যদি याद खुदा हीचे दिगर कार नदारम। मोहब्बतेर साथे सबाई कोन आल्लाहु আকবার। আল্লাহর ওলি এইবার কই, মানুষের কই তারে পানিপথ পাঠাইতে হবে, এর চিকিৎসা শুধুমাত্র পানিপথ আছে। এলাকার মানুষেরা কয়, এই বাচ্চাটারে পানিপথ পাঠানোর ব্যবস্থা করো, পানিপথ পাঠানোর ব্যবস্থা করো। তারা চলে আসলো রেল স্টেশনে, আইসেই তারা রেল স্টেশনে টিকিট কাটলো। তারপরে টিকিট কাইটা টিকিটের সারঙের কাছে গিয়া তারে বুঝাই দিয়া বলতেছে, এই যে আমরা টিকিটটা কেটে দিলাম, এই বাচ্চাটারে পাগলা কুত্তায় কামড় দিয়েছে, এই চিকিৎসা বাংলাদেশে নাই, আপনি তারে পানিপথ নামায় দিয়েন, পানিপথ নামায় দিয়েন।
টিকিট কাউন্টারে বাচ্চাটারে বুঝায় দিল, আল্লাহর ওলি 10 বছরের বালক, চুকের পানি সেরা কান্দার মালিক, তোমার হেকমত বুঝা বড় মুশকিল। ও মালিক, আমি কোথায় পানিপথ কিছুই জানতাম না, আমি শুধু চাইলাম আল্লাহ তুমি আমাকে পাঠাও, আর আমাকে পানিপথ পাঠানোর জন্য তুমি পাগলা কুত্তা পাঠায় দিছো। আমি তো কাঁদছি, আল্লাহ তুমি আমারে কুকুরের কামড় কেন খাওয়াইছো? এখন বুঝতেছি কুকুরের কামড় খাওয়াইয়া আমারে পানিপথ পাঠাইতেছো। সুবহানাল্লাহ, জোরে কোন না। আল্লাহ, এজন্য প্রশংসা সর্বদা করব কার? সুখে থাকি আর দুঃখে থাকি প্রশংসা করব কার? দুঃখে যে রাখে সুখেও তিনি রাখে, সুখ যে দেয় তিনি, বিপদে ফালায়, বিপদ থেকে উদ্ধার করে কে? নাকি কোন দয়াল বাবা, কিবলা বাবা, খাজা যা, জটাশা, ল্যাংটাশা, কোন সাফারে বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহর ওলির চোখ থেকে দর দর করে পানি পড়ে, আল্লাহর ওলির চোখ থেকে পানি পড়ে। যদিও 10 বছরের বালক, কিন্তু বুঝতে হয়ে গেছে তিনি তো শিশুকাল থেকে আল্লাহর উপর পূর্ণ ভরসা। এই ভরসাই তো রওনা দিয়ে দিয়েছেন, নামবেন তিনি পানিপথ, তারে পানিপথ নামায় দিল। তিনি যাবেন হাসপাতাল, গেলেন তো হাসপাতাল, কিন্তু হাসপাতাল যাবেন যে দেরি করলেন না, অল্পতে চিকিৎসা নিয়ে দৌড়ে তিনি মাদ্রাসায় চলে আসলেন। পানিপথ মাদ্রাসায় যে ঢুকলেন, হুজুরের কাছে যায় বলতেছেন, হুজুর আমি তো বাংলাদেশ থেকে এসেছি, বড় কষ্ট করে এসেছি হুজুর, আসার পথে কুকুরের কামড় পর্যন্ত খাইছি। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি যায় এরকম অনুনয় বিনয় করে মাদ্রাসার বড় হুজুরের কাছে যায় বলতেছেন, হুজুর আমি আপনার মাদ্রাসায় ভর্তি হইতে আইছি, আমাকে আপনি ভর্তি করেন, কোরআনের পাখি বানান, কোরআনের পাখি বানান। বড় হুজুর কই, বাবা ভর্তির টাইম শেষ, এ বাবা ভর্তির টাইম শেষ, যতদূর আমাদের কৌটা ছিল কৌটা ফিল আপ, আর নেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহর ওলি যেন আসমানটা ভাঙ্গা তার মাথার মধ্যে পড়লো। এইবার তিনি কান্দেন আর বলেন, হুজুর আমাকে আপনি যে কোনো মূল্যে আমারে ভর্তি করেন, আমারে আপনি দেশে পাঠায়েন না। হুজুর বলতেছে, বাবা এইবারের মতো চলে যাও, আগামীতে তোমার জন্য একটা সিট রেখে দিব, এখন অন্তত চলে যাও। কোনো ভাবি আর সুযোগ নাই, একজন ছাত্রের সিট ফালাইবার কোনো জায়গা নাই, দিব তোমাকে আমি কোথায়? এইভাবে যখন বলতেছে, আল্লাহর ওলি হুজুরের কদম মোবারক জড়ায় কান্দের, কই হুজুর আমাকে আর দেশে পাঠায়েন না, পাঠায়েন না, যদি আমারে বোর্ডিংয়ে ভর্তি নাও করেন, অন্তত ক্লাসে বসার সুযোগ আমারে দেন, থাকা খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করবে। আমি মাদ্রাসায় বোর্ডিংয়ে থাকতে চাই না, শুধু আমার একটু ভর্তি করেন, ক্লাসে শুধু বসবো, ক্লাসে বসবো, আর আমার থাকা খাওয়ার ব্যবস্থা করবে আমার মালিক, যেই মালিক কুত্তার কামড় খাওয়াই আমারে পানিপথ পাঠাইছে, ওই মালিক বুঝবে আমি কোথায় থাকবো, কোথায় খাবো। আমাকে আপনি নিরাশ করবেন না। এইবার হুজুর বলতেছি, ঠিক আছে বাবা, এই যদি হয় আমি তোমাকে ভর্তি করতে পারবো, কিন্তু থাকা খাওয়া তোমার নিজ দায়িত্বে। তিনি বললেন অসুবিধা নাই। ক্লাসে তিনি ভর্তি হয়ে গেলেন, সন্ধ্যা পর্যন্ত ক্লাস চলল। এইবার সবার স্কুল ছুটি হয়ে গেল, সবাই তো যার যার সিট নিয়ে নিল, রাত কাটাবে। কিন্তু আল্লাহর ওলি মুহাম্মদুল্লাহ হাফিজি 10 বছরের বালক, কই থাকবেন কই খাবেন কিছুই জানেন না। মাদ্রাসা থেকে বের হইয়া এলাকার মানুষের দিকে দেখতেছেন, চেহারা দেখতেছেন, ছোট মানুষ, কিছুই তো বুঝেন না, বুঝেন না। এ আল্লাহর গোলাম, একটু চিন্তা করো, উলামায়ে কেরাম কেমন করে সিনার ভিতরে আমার মালিকের কালামকে নিল,
তাদের এই দীর্ঘ ইতিহাস, এই পড়ালেখার জীবনে তাদের কষ্টের কাহিনীটা একটু শোনো। যাদের উসিলায় আল্লাহ তোমারে আমারে খাওয়াইতেছে, পালতেছে, ওই মানুষগুলা লেখাপড়া কত কষ্ট করে করছে, কত কষ্ট করে আলেম হয়েছে, হাফিজ হয়েছে। মোহাম্মদুল্লাহ হাফিজজি গ্রামের ভিতরে একটা মসজিদে যে ঢুকলেন, এশার নামাজ পড়লেন, নামাজ পড়িলে তিনি মসজিদে বসা রয়েছেন, সবাই চলে গেছে কিন্তু তিনি যান না। ছোট মানুষ কোথায় যাবেন, আল্লাহর ঘর মসজিদে বসে রইলেন। খাদেম এসে বলতেছে, বাবা বের হও, আমি তো মসজিদ বন্ধ করব। মোহাম্মদুল্লাহ হাফিজজি চোখের পানি ছেড়ে কই, চাচা আমি কই যাব, আবার তো যাওয়ার জায়গা নাই, আমার মসজিদের বারান্দায় একটু জায়গা দিবেননি, আমি মসজিদের বারান্দায় একটু থাকবো। এই এলাকা আমার আপন বলতে কেউ নাই, আমি কাউকে চিনি না, আমার বাড়ি পূর্ব পাকিস্তান, নোয়াখালী, ওখান থেকে আমি এসেছি, আপনাদের এলাকার মাদ্রাসায় ভর্তি হয়েছি। মাদ্রাসার বোর্ডিং এ কোনো সিট নাই, বোর্ডিং এ কোনো খানার ব্যবস্থা নাই, আমি একটু থাকার জায়গা চাই আল্লাহর ঘর মসজিদের বারান্দায়, আমি মসজিদে থাকবো, মসজিদেই থাকবো, মসজিদেই আমি পড়ালেখা করব, রাতটা কাটাবো মসজিদের বারান্দায়, সকালে আমি চলে যাব মাদ্রাসায়। খাদেম কই, বাবা রে, ও বাবা তুই তো আমার হৃদয়টা গলায় দিলি, বাবা মসজিদে থাকবি কিন্তু খাবি কোথায়? আমাদের এলাকার মানুষ তো বড় গরিব, কেউ খাওয়াইবে না, নিজেরাই খাইতে পারে না, খাওয়াইব তোরে কোত্থেকে? আল্লাহর ওলি কই, চাচা আমারে খাওয়াইতে হবে না, শুধু রাতে আমার একটু থাকার জন্য মসজিদের বারান্দায় ব্যবস্থা করে দিন। খাদেম কই, ঠিক আছে বাবা, যদি খাওয়া তোর দায়িত্ব হয়, থাকতে চাও মসজিদের বারান্দায় থাকো। মসজিদের বারান্দায় তিনি একটু ব্যবস্থা পাইলেন থাকার, এখানেই তিনি কিতাবটা পড়তেছেন, আল্লাহর কোরআন পড়েন। বেজে গেল রাত 10টার মতো, চিন্তায় পড়ে গেলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, সারা রাত কেমন করে তিনি কাটাবেন, আবার সারা দিনও কেমনে কাটাবেন। ভাইরা, অভাবী এলাকা, মানুষজন খুব গরিব, নিজেরাই ঠিক মতো খাইতে পারে না। মসজিদ থেকে একটু বের হলেন, এলাকার বাজারের মধ্যে দিয়ে ঢুকলেন, দেখতেছেন ভাঙ্গা চোরা একটা হোটেল, হোটেলের মালিক হোটেলটা বন্ধ করে ফেলবে। গেলেন ওই মালিকের কাছে, যাইয়ে সালাম দিয়া বলতেছেন, চাচা আপনার হোটেলে কোনো কাম লাগবো নি, আমি কাম করতে রাজি। হোটেলের মালিকে কই, বাবা আমার কাজের লোক লাগে না, কি বা বেচা কিনা হয় আমি নিজেই সব করি। আল্লাহর ওলি বলতেছে, চাচা আমারে বেতন দেওয়া লাগবে না, বেতন দিতে হবে না, মানুষে খাওয়া দাওয়া করার পর যে জুটা তাল বাসনগুলা আছে, আমি ওই জুটা তাল বাসনগুলি ধুইয়া দিমু, বিনিময়ে আমারে মানুষ খাওয়ার পরে যেই বাসি রুটি রইছে, যেটা আপনি বেচতে পারেন নাই, ওই বাসি রুটির 2টা রুটি আপনি আমারে দিয়ে, একটা রুটি আমি পানিতে ভিজাইয়া সারা রাত কাটে দিব, আর একটা রুটি দিনের জন্য আমি রাখবো। আমি আপনাদের এলাকার একজন মেহমান, এই এলাকা আপন বলতে কেউ নাই, আমি আল্লাহর কোরআনের আশিক হয়ে আপনাদের এলাকায় আসছি। ম্যানেজার কয়ে, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমার এই শর্তে রাখলাম। তিনি যাইয়ে থাল বাসন ধোয়া শুরু করলেন, থাল বাসন পরিষ্কার করেন। এরপরে মালিক তারে 2টা ঠান্ডা শক্ত 2টা রুটি দিছে। এই 2টা রুটি লইয়া 1 গ্লাস পানি লইয়া, একটা রুটি পানিতে ভিজায়া তিনি খান, রাত কাটান, আরেকটা রুটি সারা দিনের জন্য তিনি রাখলেন। এইভাবে মসজিদের বারান্দায় থাকেন, আর ওই হোটেলে যায়া থাল বাসন ধুইয়া দেন, বিনিময়ে 2টা বাসি রুটি, শক্ত রুটি তারে দেওয়া হয়। দিন যায় রাত যায়, কয়েকদিন পরে পরীক্ষা হয়, পরীক্ষায় দেখা গেল ক্লাসে 1 নাম্বার হয়ে গেছেন। হুজুররা মাথায় হাত বুলায়, বড় হুজুরে দোয়া করে, বাবা মোহাম্মদুল্লাহ, বাবা তোর জন্য আমার কষ্ট হয়,
বাবা কষ্ট হয়, কিন্তু কি করবো, মাদ্রাসায় জাগার তো ব্যবস্থা নাই। ও বাবা, এত কষ্ট করে তুই লেখাপড়া করো, অল্প দিনের ভিতরে মাদ্রাসায় সুনাম জড়িয়ে পড়লো। সব উস্তাদরা ভালো জানেন, সব উস্তাদগণ ভালো জানেন পড়ালেখায় যেমন ভালো, আদব আখলাকও বড় ভালো। এইভাবে চলছে চলছে একদিন ওই এলাকার একজন মানুষ মারা গেল। ওই এলাকার নিয়ম ছিল, মানুষ মারা গেলে পরে লাশটা মাদ্রাসার মাঠে আনা হতো, জানাজা দেওয়া হতো। এরপরে ওই মৃত মানুষের ওয়ারিসরা মাদ্রাসার একজন ছাত্ররে 1 মাস খানা খাওয়াইতো, 1 মাস খানা খাওয়াইতো। এটা ছিল ওই এলাকার নিয়ম। একজন মানুষ মারা গেল, জানাজা হলো মসজিদের মাদ্রাসার মাঠে। এরপরেই তারা কই, হুজুর একজন ছাত্র দেন, আমরা 1 মাস তারে খানা খাওয়াবো। এই কথা বলতেই বড় হুজুরের মনে পড়ে গেল মুহাম্মদুল্লাহ হাফিজির কথা। হুজুর কয়, হ, আমার একটা ছাত্র আছে বড় মায়ার, কষ্ট করে করে লেখাপড়া করে মসজিদের বারান্দায় থাকে, হোটেলে কাম কইরা লেখাপড়া করে বাসি রুটি খায়া দিন রাত কাটায়। যাও মুহাম্মদুল্লাহ, আয় বাবা আয়, আজ থেকে তোর লজিং এর ব্যবস্থা হয়েছে 1 মাস। হুজুর বড় খুশি, বড় খুশি। তিনি চলে গেলেন। ওই বাড়িতে 1 মাস খানা খাইতেছেন, বড় আরামে আছেন, বড় সুখে আছেন, বড় আরামে আছেন, খুশি। মাদ্রাসায় আসেন, যান, ওই বাড়িতে খানা খান, থাকেন। এইভাবে 1 মাস যাওয়ার, 1 মাস চলে যাবে, আর বাকি আছে মাত্র 29 দিন। 29 দিন শেষ, বাকি আছে মাত্র আর 1 দিন। 1 মাসে 30 দিনের 29 দিন শেষ, 1 দিন বাকি থাকতে আর 1 দিন পরে লজিং এর মেয়াদ শেষ। সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল। জানাজা মাদ্রাসার মাঠে আইনা হাজির। হুজুর একজন ছাত্র দেন 1 মাসের জন্য। বড় হুজুর কয়, আমার মুহাম্মদুল্লাহর লজিং আর 1 দিন বাকি আছিল, যাও তোমরা তারে যাও। মুহাম্মদুল্লাহ, বাবা আজকের দিকে তোমার লজিং ওই বাড়ি। তিনি ওই বাড়িতে চলে গেলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, 10 দিন 20 দিন 25 দিন 28 দিন 29 দিন যেই মাত্র হয়, বাকি থাকে আর 1 দিন। সাথে সাথে আরেকজন মানুষ মারা যায়। এলাকার মধ্যে হইচই পড়ে গেল। অনেকেরই মনে প্রশ্ন জাগলো, ঘটনা কি? এই ছাত্রটার লজিং এর মেয়াদ শেষ হওয়ার 1 দিন আগেই এলাকার কেউ না কেউ মরে যায়। বড় হুজুরের কাছে হুজুররা, বড় হুজুরের কাছে এলাকার মানুষের প্রশ্ন, হুজুর কিছুই তো বুঝি না, কিছুই তো বুঝি না। হুজুর ঘটনা কি? পরপর 3 জন মানুষ 29 দিনের মাথায় যায় মারা গেল। হুজুরও এইবার কিছু বুঝেন না। হুজুর ঘুমাইছেন, এশার নামাজ পড়ে ঘুমাইছেন। এই রাত্রে স্বপ্নে দেখেন আমার আপনার নবী, রহমতের নবী, মরুর দুলাল বড় হুজুরের সাথে আল্লাহর নবীর স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়ে গেল। মায়ার নবী, দয়ার নবী বলেন, ও মিয়া, তুমি বুঝি বুঝো না কি হইতেছে? তুমি বুঝি বুঝো না কি হইতেছে? বুঝো না? আমার মুহাম্মদুল্লাহ রে তাড়াতাড়ি মাদ্রাসায় খানার ব্যবস্থা করো, নতুবা এলাকার একজন মানুষ আল্লাহ রাখবে না। আল্লাহ মুহাম্মদুল্লাহ রে না খাওয়া রাখবে না। প্রয়োজনে এইভাবে আল্লাহ সব লয়ে যাইব, কিন্তু মুহাম্মদুল্লাহ রে আল্লাহ না খাওয়া রাখবে না। কারণ সে সেই ছোট্ট বয়সী আল্লাহর কত পেয়ারা হইছে, আল্লাহর কত মকবুল হইছে। ভাইরা বন্ধুরা, এবার বড় হুজুর স্বপ্ন থেকে লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন। উইটেই তিনি দৌড় মুহাম্মদুল্লাহর কাছে যায়, বলতেছে, বাবা আয় আমার বুকে, আয় আয় আমার বুকে, আয় বুকে আয়। আমার নবী আজকে তোরে চিনায় দিছে, আমার মায়ার নবী তোর পরিচয় আমারে জানায় দিছে। আমার ভাইয়েরা বন্ধুরা,
এইভাবে আল্লাহর ওলিরা কষ্ট করে করে সিনার মধ্যে কোরআন নিয়েছেন। এই মুহাম্মদুল্লাহ হাফিজি আজকে আমরা নোয়াখালী গেলে পড়ে যেদিকে যাই শুনে হুজুর এই মাদ্রাসাটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত, এই মাদ্রাসাটা উজানি হযরতের প্রতিষ্ঠিত, এই মাদ্রাসা অমুকের। আল্লাহর ওলিরা যেদিকে গেছেন ওই দিকেই তারা এইভাবে মাদ্রাসা তৈরি করেছেন। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ আল্লাহর কত বড় আশিক ছিলেন। জবানের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির এমন ভাবে জব্দ হয়েছিল, এমন ভাবে জব্দ হয়েছিল, ওনার জিহ্বা ঘুমায় থাকলেও জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করত। খাইতে বসছেন, আমাদের জিহ্বা খানা খায়, মুহাম্মদুল্লাহ হাফিজির জিহ্বা খানার সময়ও ইল্লাল্লাহ জিকির করে। এজন্য একবার তিনি বাথরুমের ভিতরে ঢুকছেন, বাথরুম থেকে বের হইছেন। খাদেম কই হুজুর আপনার মুখ দিয়ে রক্ত বের হয়। হুজুর কই 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 যে হুজুর আপনার মুখ দিয়ে রক্ত বের হয়। মুহাম্মদুল্লাহ হাফিজি হাতে নিয়ে কয় হ বাবা রক্ত তো কেমনে হুজুর। এইবার আল্লাহর ওলি কই বাবা রে কইতাম পারি কিন্তু কারো কাছে কইস না। বাথরুমে ঢুকছি, আমার জিহ্বা আমার কথাও শুনে না। আমি জিহ্বারে কইতেছি তুই জিকির বন্ধ কর, এটা বাথরুম। আমি জিহ্বারে কইতেছি জিকির বন্ধ কর, এটা নাপাক জায়গা। জিহ্বা আমার কথা শুনে না, এজন্য জিহ্বারে কামড় মাইরা ধরছি। এই কামড় দিতে যায় আমার জিহ্বা কেটে গেছে, রক্ত বের হয়েছে। এই আল্লাহর ওলিরা তিনারা অন্তর চোখে দেখতেন এই মাদ্রাসা হলো জমিন আর আসমানের খুঁটি, জমিন আর আসমানের খুঁটি। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম যুবক শোনো, কলেজে পড়ো স্কুলে পড়ো অসুবিধা নাই, কিন্তু সাবধান মাদ্রাসাকে আর চোখে দেখবা না, মাদ্রাসার একটা ছাত্রের সাথে বেয়াদবি করবা না। ভাইরা আমি আমার ছাত্রটারে খাওয়াইতেছি লজিংয়ে, মনে রাখবা আমি ছাত্রনে খাওয়াই না, বরং আল্লাহ তার উসিলায় আমাদেরকে খাওয়ায়। আমি মাদ্রাসায় দান কইরা টিকায় রাখছি বিষয়টা এমন না, বরং এই মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাকে টিকায় রাখছে। এজন্য মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, মাদ্রাসা যদি কেউ বন্ধ করে দিতে চায়, আল্লাহ তার জীবন বন্ধ করে দেয়, আল্লাহ তার জায়গায় রাখে না। কেউ যদি মাদ্রাসায় আঘাত করে নিজের পায়ে নিজে কোরাল মারে। কারণ আমরা দেখেছি, ইতিহাস দেখেছি, বাংলাদেশে যত ক্ষমতার মধ্যে যে যেখান থেকে মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছে, আল্লাহর কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা কইছে, একজনও আল্লাহ জাগাতে রাখেন না, ঠিক না? এজন্য বলতেছি আমার ভাই মনে রাখবেন, যত আমরা মাদ্রাসার কদর করব তত আল্লাহ আমাদেরকে রহমতের চাদর দিয়া ডাকব। মাদ্রাসায় পইরা ছাত্র লইব ফাগরি উস্তাদের হাতে, আর বাপ মায় ফাগরি লইব হাসরের মাঠে আল্লাহর হাতে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আজকে যে সকল মা বাবা সন্তানকে মাদ্রাসায় দিবেন, আপনার ছেলে হাফেজ হবে, আপনার মেয়েটা হাফেজা হবে, আলেম হবে, তাদের মাথায় পাগড়ি পরাবে এলাকার মানুষ, তাদের উস্তাদগণ, কিন্তু হাসরের মাঠে ওই হাফেজের আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ তার নিজের হাতে। কেন? কারণ হলো দুনিয়ার মানুষ সবাই স্রোতের তালে তালে চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, তুমি বাবা স্রোতের উল্টা দিকে চলছো আল্লাহরে খুশি করার জন্য মাদ্রাসার দিকে। ওই দিনই আল্লাহ পাক ওই বাপ মার দিকে, দাদা দাদির দিকে আল্লাহ মায়ার নজরে তাকাইছে। সব যায় একবার, তুমি যাও আরেকবার, আমি আল্লাহ তোমার লাগি পুরস্কার রেডি রাখছি। কারা কারা আল্লাহর হাতে পাগড়ি পরতে রাজি? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন।